নমস্কার, স্টোরি অফিসিয়ালি চ্যানেলে আপনাদের প্রত্যেককে স্বাগত। আমি আজকে ভগবান শিবের বেলপাতা কেন এত প্রিয় সেই নিয়েই একটু বলছি। আসলে সনাতন ধর্মের বেলপাতা আমাদের খুব গুরুত্বপূর্ণ। সনাতন ধর্মে অনেক পুজোতে বেশিরভাগ পুজোতেই বেলপত্র দরকার হয়, আর শিব পূজাতে তো বেলপাতা অবশ্যই দরকার। কারণ ভগবান শিবকে একটা বেলপাতা অর্পণ করলেই তিনি খুশি হয়ে যায়। আসলে ৩টি বেলপাতা মিলে কিন্তু একটি বেলপাতা ধরা হয়। ৩টি পাতার মধ্যে যদি একটি পাতা নষ্ট হয়ে যায় বা ছিঁড়ে যায়, সেটাতে কিন্তু পুজো কাজে লাগে না। কারণ বেলপাতাকে বলা হয় যে ব্রহ্মা, বিষ্ণু, মহেশ্বর। বাঁদিকের পাতাটাকে বলা হয় ব্রহ্মা, মাঝখানেরটাকে বলা হয় বিষ্ণু, ডান দিকের পাতাটাকে বলা হয় মহেশ্বর। তাই ব্রহ্মা, বিষ্ণু, মহেশ্বর এই ৩টি পাতা একত্রে একটি পাতা ধরা হয়। বৈদিক মতে এই ৩টি পাতাকে আবার বলা হয় নিরাকার ব্রহ্মের ত্রিনয়ন। অর্থাৎ এই ৩টি পাতা ভগবানের ৩টি চোখ হিসাবে ধরা হয়। তাই ভগবান আমাদের সনাতন ধর্মে এই ৩ সংখ্যাটি খুব গুরুত্বপূর্ণ। আমাদের বেশিরভাগ জিনিসই কিন্তু ৩। যেমন আমাদের গুণ ৩টি, যেমন রজগুণ, সতগুণ, তমগুণ। আমাদের লোক ৩টি, যেমন স্বর্গ, মর্ত্য, পাতাল। আমরা ইষ্টকে যে মানি সেই ব্রহ্মা, বিষ্ণু, মহেশ্বর, এই ৩ জন আমাদের ইষ্ট দেবতা। তাহলে আমাদের বেশিরভাগ জিনিসই ৩। তাই একটা বেলপাতার মধ্যে এই সমস্ত গুণ থাকে। তাই ভগবানকে যখন একটা শিবের মাথায় যখন আমরা একটা বেলপাতা অর্পণ করি, তার মানে তাকে সব রকম গুণ তাকে অর্পণ করা হচ্ছে। যেমন এই রজতম এর মধ্যে যেই গুণটি আমাদের মধ্যে আছে, আমরা সেই গুণকে তাকে অর্পণ করলাম। আমরা যেই লোকে আছি সেই লোক তাকে অর্পণ করলাম, এবং আমাদের ইষ্ট তাকেও আমরা তাকে অর্পণ করলাম। আমাদের শাস্ত্রে একথাই বলে যে আমাদের ভালো, আমাদের খারাপ, আমাদের সব কিছু ভগবানকে দান করে দাও। আর ভগবান, তোমার যেটা ভালো ভগবান তোমাকে সেটাই দিবে। শাস্ত্রে এটাই বলে। তাই একটা বেলপাতা দানের মধ্যে দিয়ে আমরা সমস্ত কিছু ভগবানকে আমাদের অর্পণ করা হয়। তাই বেলপাতার গুরুত্বপূর্ণ অনেকটাই সনাতন ধর্মে। এবার আসি আমি পুরাণ কথায়। পুরাণে লেখা আছে যে পার্বতী একবার তার ২ বান্ধবীকে নিয়ে তিনি ঘুরতে বেড়ায়, এবং সারাদিন ঘোরার পরে তিনি ক্লান্ত হয়ে যায়। তার কপালে একটা শ্বেত বিন্দু দেখা যায়, অর্থাৎ ঘাম হয়ে যায়। সেই ঘামটি যখন মাটিতে পড়ে, তখন সেখান থেকে একটা গাছ হয়, এবং সেই গাছের হলো ৩টি পাতা। তখন তার বান্ধবীরা পার্বতীকে বলে যে তুমি এই গাছটি তোমার অংশের থেকে তৈরি হয়েছে, তুমি এই গাছটির নাম দাও। তখন পার্বতী এই গাছটির নাম দেয় যে এই গাছের নাম হবে বেল গাছ। এবং এই গাছের আমি ৩ রকম রূপে ৩ জায়গায় থাকব। যেমন এই বেল গাছের শিকড়ে গিরিজা নামে আমি আছি। আর এই গাছের ফলে আমি কাত্যায়নী নামে আছি। আর এই গাছের ফুলে আমি দুর্গা নামে আছি। তাই বেল গাছের ৩টি জায়গা পার্বতীর নিজের অংশ দিয়েই বেল গাছ তৈরি। তাই ভগবান শিব বেলপাতায় এতটা সন্তুষ্ট হন তিনি। তাকে ভগবান ভোলানাথকে যখন আমরা একটা বেলপাতা তার মাথায় অর্পণ করি, তাহলে আমাদের সমস্ত গুণ, লোক, তার সঙ্গে পার্বতীকেও ভগবানকে দান করা হয়। তাই ভগবান ভোলানাথ বেলপাতাতে খুব তাড়াতাড়ি তিনি সন্তুষ্ট হয়ে যায়, এবং একটা বেলপাতা দিলেই তিনি খুশি হয়ে যায়, কারণ তাকে পার্বতীকেও তাকে দান করে দেওয়া হয়।
আর তাছাড়াও এই বেলগাছের পাতা এবং বেলগাছের ফল সব কিছুতে কিন্তু অনেক গুরুত্বপূর্ণ আছে। এগুলোতে অনেক রকম ওষুধপত্র তৈরি হয়, মানে আয়ুর্বেদিক। আর তাছাড়া কথায় আছে যে ভগবান শিব যখন বিষ খেয়েছিলেন, সমুদ্র মন্থনের সময় যখন বিষ উঠে এসেছিল, সেই বিষ ভগবান শিব যখন খেয়েছিলেন, তার গলা জ্বলে যাচ্ছিল, খুব কষ্ট পাচ্ছিল, এবং এই পৃথিবীকে রক্ষা করার জন্যই কিন্তু তিনি সেই বিষ পান করেছিলেন। এবং তখন ওই তার শরীরও অনেক গরম হয়ে গেছিল, তাই ভগবান শিবকে মাথায় বেল পাতা দেওয়া হয়েছিল। আর এই গাছেরই ফল অর্থাৎ বেল, সেই ফলের শরবত বানায় ভগবান শিবকে, সেই বেলের রস আর কি, সেটা খাওয়ানো হয়েছিল যাতে তার এই জ্বালা কমের জন্য। তাই এই বেল গাছের অনেক গুরুত্বপূর্ণ অনেক জিনিস এগুলো আছে, এবং তার পাতা এবং তার ফল, তার কাণ্ড সব কিছুই কিন্তু আমাদের এই কাজে লাগে এবং খুব উপকারী জিনিস। তার আর পার্বতীর অংশ থেকে বেলগাছ তৈরি বলেই ভগবান শিবের বেলপাতা এত প্রিয়। এই রকম ভিডিও পাওয়ার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। নমস্কার।